তো দেখা যাক। আগের দিন এগুলো বলে দিয়েছিলাম, তো যেহেতু বলছিস তোরা সাবস্ট্রাকশনটা আবার বলে দিলে বলে দিচ্ছি। দেখ, সাবস্ট্রাকশনটা আর কিছুই নয়, যে ফার্স্ট যে এলিমেন্ট আছে কোনো, এই যে এ ম্যাট্রিক্সটা ফার্স্ট এলিমেন্ট আর বি ম্যাট্রিক্সটা ফার্স্ট এলিমেন্ট, মানে এর রো ওয়ান কলম ওয়ানে যেটা এলিমেন্ট আছে, এর রো টু কলম টু যে এলিমেন্ট আছে তাদের মধ্যে বিয়োগ হবে। আর তারপরে দেখ, এই যে তিন, এই তিনের সাথে -3-এর বিয়োগ হবে, 4-এর সাথে -2, মানে যেটার সঙ্গে যেটা দেখতে পাচ্ছিস, এর রো ওয়ান কলাম ওয়ানের সঙ্গে এর রো টু কলাম টু, এর R2 কলাম টুর সাথে এর R2 কলাম টু, এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু এইভাবে মাইনাস হবে। এমনটা না এই যে এখানে 2 আছে, এখানে তোরা দেখতে পাচ্ছিস যে আছে 2, তুই এখান থেকে 4 মাইনাস করে দিতে হবে না। এখানে তোর রো ওয়ান কলম ওয়ানে আছে 2, আর এরও রো ওয়ানের কলম ওয়ানে আছে 1, তোকে এই দুটোর মধ্যে মাইনাস করতে হবে, মাইনাস আর প্লাস করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। তাহলে আজকে আমরা নতুন টপিকের দিকে যাই। ওকে, বল না রে, জানাচ্ছিস ক্লাসে? ঠিক আছে, এখানে তো একবার ঠিক আছে, সব ওকে, ডান। দেখ, নেক্সট, এটা আমাদের কত নম্বর হয়েছিল জানো? এটা হয়েছিল 12 নম্বর। 13 নম্বর, 13 নম্বরটা কি হবে না, 13 নম্বর হচ্ছে আমাদের মাল্টিপ্লাই বাই সাম স্কেলার কোয়ান্টিটি। মাল্টিপ্লাই বাই সাম স্কেলার কোয়ান্টিটি। বাই সাম স্কেলার কোয়ান্টিটি। দেখ এখানে কি হবে বা কি বলছে, এখানে দেখ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, যে কোনো একটা ম্যাট্রিক্স, ধর একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তোর আছে কত, A1 A2 B1 B2, তাকে যে কোনো একটা স্কেলার কোয়ান্টিটি কে, এখানে এটা স্কেলার কোয়ান্টিটি কে দ্বারা আমি মাল্টিপ্লাই করবো, তাহলে অ্যান্সারটা তোর আসবে হচ্ছে KA1 KA2 KB1 KB2। একবারে ইজি, জাস্ট গুণ করে দেওয়া আছে। কে একটা যে স্কেলার, যে কোনো একটা স্কেলার কোয়ান্টিটি, তাকে আমি দিয়ে মাল্টিপ্লাই করছি। একবারে ইজি জিনিস, এটা এটা অতটা বলার কিছু নাই। এইবারে নেক্সট, এটা একটা স্কেলার কোয়ান্টিটি দিয়ে গেল 14 হচ্ছে মাল্টিপ্লাইং মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স। রেকর্ডিংটা চলছে তো? হ্যাঁ, রেকর্ডিং চলছে। মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স, ঠিক আছে, দুটো ম্যাট্রিক্সের এবার আমি গুণ করব। তো কীভাবে হবে দেখ, দুটো ম্যাট্রিক্সে গুণ করতে গেলে দেখ, তোদের এই ম্যাট্রিক্সের যখন তোরা গুণ করবি না, তোকে দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে, যে একটা ম্যাট্রিক্সের গুণ কখন হতে পারে। ধর সাপোজ আমি উদাহরণের আকারে বলে দিচ্ছি, একটা অঙ্ক দিয়ে এটা বোঝা যাক কীভাবে হচ্ছে না হচ্ছে। দেখ, ধর একটা ম্যাট্রিক্স দিয়েছে এ, হচ্ছে ভ্যালু হচ্ছে 1 2 3 4, এর এর অর্ডারটা কত হবে রে? 2 × 2 আর একটা বি ম্যাট্রিক্স দিয়েছে ধর 2 1 2 -1, এরও অর্ডার হচ্ছে তোর 2 × 2। তুই খেয়াল, তোকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। খেয়াল কি রাখতে হবে না, দেখ এখানে আমি ছোট করে লিখিয়ে দিচ্ছি জিনিসটা কি, তোকে যে জিনিসটা মেনলি খেয়াল রাখতে হবে, দেখ এ ধর একটা আমাকে বলেছে, যা একটা ম্যাট্রিক্স দিয়েছে, অর্ডার হচ্ছে m × n। বি একটা ম্যাট্রিক্স আছে যার অর্ডার হচ্ছে, ধর যে কোনো একটা অর্ডার p × q। এইখানে এই ক্ষেত্রে এই যে এনটাকে এই পি এর সাথে সমান হতে হবে, মানে আলটিমেটলি আর কিছুই নাই,
প্রথম যে ম্যাট্রিক্স আছে তার নাম্বার অফ কলামসকে যাকে আমি গুণ করতে চাইছি বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সাথে কিন্তু আমাকে ইকুয়াল হতে হবে, তবে আমার মাল্টিপ্লিকেশনটা কিন্তু হবে। এই ক্ষেত্রে দেখ এন সমান পি, এন সমান পি, এটা এন 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 সমান পি। এখানে দেখ, এখানে এ ম্যাট্রিক্সে এখানে অর্ডারে কত দেখতে পাচ্ছি, অর্ডারে 2 × 2, এরও 2 × 2 আছে, এরও দেখ কলম সংখ্যা 2, এরও রো সংখ্যা 2। তাহলে কি আমি এদের মধ্যে মাল্টিপ্লিকেশন কিন্তু করাতে পারবো। তাহলে এবার চল করানো যাক। তাহলে হবে এ ডট বি ইকুয়ালস টু 1 2 3 4, আর একটা বি হচ্ছে 2 1 2 -1, এটা আছে, ঠিক আছে আছে। দেখ মাল্টিপ্লিকেশন হবে কি করে না, মাল্টিপ্লিকেশন হবে এই যে ফার্স্ট রোটা তোরা দেখতে পাচ্ছিস, এর ফার্স্ট রো, এইটার ফার্স্ট রো গুণ করবে এর কলমের সাথে। যখন এই কলমটা হয়ে যাবে তখন এর ফার্স্ট রো এর সেকেন্ড কলম যাবে। বুঝতে ক্লিয়ার হলো না? বুঝতেই পারছি, দেখে নে। এখানে কত আছে, 1 1 × 2, 1 × 2 প্লাস 2 × 2, 2 × 2, এইটা হচ্ছে তোর ফার্স্ট যে গেল, ঠিক আছে। সেকেন্ড, সেকেন্ড হচ্ছে এই ওয়ানের সাথে এই ওয়ানের সাথে এই ওয়ানটার গুণ করাবো, তাহলে কত হবে 1 × 1 প্লাস এই টুটার সাথে এই -1টার, তাহলে কত 2 × -1, ঠিক আছে। এইটা গেল, এইটা হচ্ছে ফার্স্ট রোটা গেল। এইবারে নেক্সট, নেক্সট হচ্ছে ঠিক সেম ভাবে এই যে রোটা আছে এই রোটার সাথে একবার এই কলমটার করব, আর এই কলমটা যে হয়ে যাবে নেক্সট আমি সেকেন্ড কলমটার করাবো, ঠিক আছে। ফার্স্টে কি হচ্ছে দেখ, ফার্স্টে তোদের হচ্ছে 3 × 2, 3 × 2 প্লাস 4 × 2, এই 3টার সাথে আবার 2 হচ্ছে, আর এই 4টার সাথে 2 হচ্ছে। নেক্সট যখন এটা হয়ে যাবে এই ফার্স্ট রো কেন বলছি, এই যে সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম করাবো। এবার হচ্ছে 3 সাথে 1, 3 × 1 প্লাস 4 × -1, 4 × -1। বল কিভাবে লেখাটা হবে, তোরা বুঝতে পেরেছিস? যারা ক্লাসে আছিস বুঝতে পেরেছিস লেখাটা কিভাবে হবে? ঠিক আছে, অর্ডারটা কত, 2 × 2। ক্যালকুলেশন যদি করে নিস তাহলে দেখ এখানে তোর আসছে কত 6, এটা তোর আসছে -1, এটা 3 দুগুণে 6 প্লাস 4 দুগুণে 8, তাহলে কত আসছে 14, আর এখানে দেখ -4, এখানে 3, তাহলে এখানে -1, দেখ ঠিক আছে। এইটা হচ্ছে তোর মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। নেক্সট এইটা হচ্ছে তোর মাল্টিপ্লিকেশনের কেসটা আমার গেল। নেক্সট এবারে আমি আসবো একটা, এবার আস্তে আস্তে আমরা অঙ্কর দিকে এগোবো। এই কটা টাইপের ছিল এগুলো আমরা দেখে নিয়েছি। নেক্সট এবার আমরা আছি আস্তে আস্তে অঙ্কর দিকে আমরা অগ্রসর হব, ঠিক আছে। আরও সব টাইপ আছে আর আছে, সেগুলো আস্তে আস্তে এরপর অঙ্কগুলো আমরা এগোই, সেই অঙ্কগুলোর সাথে সাথে আমরা কিন্তু করতে থাকবো, ঠিক আছে। আচ্ছা তবুও আমি দুটো টাইপ একবার দেখিয়ে দিই, দুটো টাইপ আমি তবুও দেখিয়ে দিই, আর বাকি আছে যেহেতু 14 15 নাম্বার, আমি দুটো টাইপ দেখিয়ে দিচ্ছি দাঁড়া। 15 15 নম্বরে হচ্ছে কোনটা করাই বলতো, ট্রান্সপোজ। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স,
এই ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্সটা আবার কি, খায় না মাথায় মাখে, চল সেটাই বা জানা যাক কি করে এটাকে। দেখ, যদি একটা ম্যাট্রিক্স তো দিয়ে দেয় এ, ধর দিয়েছে A1 A2 A3, B1 B2 B3, এই একটা ম্যাট্রিক্স তোকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? অর্ডার হচ্ছে কত, 2 × 3। যদি আমি এর ট্রান্সপোজ করি AT, আর কিছুই নাই, যেটা তো দেখতে পাচ্ছিস রো আছে, এই A1 A2 A3 দেখছিস রো আছে, এটা কলম হয়ে যাবে। আর B1 B2 B3টাও দেখছিস রো আছে, কলম হয়ে যাবে। মানে আলটিমেটলি কলম যেগুলো আছে সেগুলো হচ্ছে রো হয়ে যাবে, আর রো যেগুলো আছে সেগুলো হচ্ছে কলম হয়ে যাবে। তোরা যে কোনো একটাকে ধরে বসবি, রো আছে সেগুলোকে কলম হয়ে যাবে। তাহলে কি হবে, A1 A2 A3 B1 B2 B3। তাহলে দেখ অর্ডারটা আমার এবারে চেঞ্জ হয়ে গেল, ছিল 2 × 3 হয়ে গেল 3 × 2। বল, বুঝতে পেরেছিস? ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই তোদেরকে, তাহলে ওটা বেটার হবে। এক্সাম্পল একটা নিয়ে নে। ধর একটা এক্সাম্পল, A = 1 2 3 4 5 6, অর্ডার কত, 3 × 2, 3 × 2। এর যদি আমি ট্রান্সপোজ করি তাহলে কি হবে বল, 1 3 5 2 4 6। খেয়াল রাখবি, যেটা ফার্স্ট এলিমেন্ট আছে, যেটা ফার্স্ট কলম আছে সেটা এখানে রো হয়ে যাচ্ছে, বা এখানে যে রোটা আছে দেখতে পাচ্ছিস সেটা আমার কলমে চলে যাচ্ছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা খেয়াল রাখবি, ঠিক আছে? অর্ডার কত লাইক হয়ে যাবে 2 × 3, ঠিক আছে? আশা করি তোরা বুঝতে পেরেছিস। ক্লিয়ার হয়েছে রে? ক্লিয়ার? নেক্সটে যাবো। আরে বল না রে, যারা আছিস, হ্যাঁ হ্যাঁ কি না কিছু বল। মন্ডল ক্লিয়ার তোর? আরেকজন আছিস মন্ডল? ঠিক আছে, নেক্সট। দেবনাথ, বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, এটা কত নম্বর হবে? 15 গেল, 16, 16। 16 হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। অনেকগুলো টাইপ আছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। এই টাইপগুলো ভালো করে সব করে রাখিস, জানি নি কোনখান থেকে কি কোশ্চেন দিয়ে দেবে, সব রেডি হয়ে থাক। অর্থোগোনাল ম্যাট্রিক্স হচ্ছে, ফর্মুলাটা লিখিয়ে দিচ্ছি দেখ, তাহলেই হয় যথেষ্ট। ইফ A × A ট্রান্সপোজ সমান I, এক্ষেত্রে আইটা কি হবে রে? আইটা কি বলেছিলাম আগের দিন, মনে আছে না ভুলে গেছিস? আইটা কি রে? আইটা খাতা খোল, আইডেন্টিটি ম্যাট্রিক্স রে আইটা। আইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে হ্যাঁ হ্যাঁ, না সব ভুলে জল খেয়ে দিচ্ছিস আমার। লিখে দিচ্ছি, ইফ এ স্কোয়ার ম্যাট্রিক্স A is said to be orthogonal if A × A ট্রান্সপোজ সমান I, মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা তোর হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স, ঠিক আছে? ইউনিট ম্যাট্রিক্স এইটা হবে যখন এদের মধ্যে যে গুণটা হবে, মাল্টিপ্লিকেশন হবে, সেটা হয় আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স বা তোর ইউনিট ম্যাট্রিক্সের আকারে তোর আসবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস আশা করি। আমি এবার তাহলে নেক্সট স্টেপে যাচ্ছি, অর্থোগোনাল ম্যাট্রিক্স কখন হবে। আশা করি এটা ক্লিয়ার হলো। ওকে, নেক্সট। এবার আমরা আস্তে আস্তে অঙ্কর দিকে এগোবো, আমরা অঙ্কর দিকে এগোবো। চল
তাহলে এবার একটা অঙ্ক দিকে আমাদের করা যাক। দেখ দেখ আমি তোদের দেখাচ্ছি। আচ্ছা আমি আরেকটা কথা বলে দিই, আর দুটো আছে, এই সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক, এই দুটোটা আমার জাস্ট তোদের পড়ে আছে, এই দুটো বলে দিই তাহলে দেখবি আর আশা করি আর কিছু নাই, সিমেট্রিক স্কিউ সিমেট্রিকটা বলে দিই হয়ে যাবে। এই দুটোটা আমি তারা বলে দিই, ফালতু এই দুটোই আমি বাদ রাখবো। কত নম্বর হচ্ছে 16, তাহলে 17 হবে 17। 17 হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক ঠিক আছে, সিমেট্রিকটা একবার দেখে নি কি বলছে। সিমেট্রিকটাকে বলছে, আমি একটু লিখে দিচ্ছি এটা। লেট let a is a let a is a any matrix, let a is a any matrix that equal আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও তো। let a is a any matrix that equal his transpose, এটা বলে দিয়েছে। if if a equals to a transpose হয়, then a is said to be symmetric, ঠিক আছে। তাহলে অতএব আমরা বলতে পারি a plus a transpose is symmetric, এইটা আমরা এখান থেকে তাহলে বলতে পারি। তাহলে একটা এক্সাম্পল দিয়ে তোদের বোঝানো যাক এই ব্যাপারটা কি হচ্ছে। ধর এক্সাম্পল, হ্যাঁ, একটা ম্যাট্রিক্স ধর দিয়েছে বি, ওটা আমার বলে দেয়া আছে 4 4 8 4 4 3 8 3 4, এটা বলে দিয়েছে। অর্ডার হচ্ছে তো 3 × 3, এ যদি আমি ট্রান্সপোজ করি, ঠিক আছে, তার মানে কি বি ট্রান্সপোজ, এ বল কি হবে অ্যান্সারটা, ট্রান্সপোজ তো দেখলি, অ্যান্সারটা বল কি হবে, যারা আছিস বল বল বল, তাতে বলবি। হ্যাঁ আমার ফাইনাল অ্যান্সার চাই, বল এই বল। এই দেখ, এইটা যেটা আছে রো আছে সেটা কলাম হয়ে যাবে, তাহলে কি হবে 4 4 8 4 4 3 8 3 4। দেখ এরও অর্ডার হচ্ছে 3 × 3, অসুবিধা নাই। তাহলে তোরা দেখতে পাচ্ছিস কি না, এই যে বি ইকুয়ালস টু বি ট্রান্সপোজ, তাহলে আমি বলতে পারি সো উই ক্যান সে বি ইজ সিমেট্রিক, ঠিক আছে, এটা গেল লেখা হয়েছে। ও তাদের কর। নেক্সট হচ্ছে এটা কত গেল, এটা হচ্ছে 17, তাহলে এবার হচ্ছে 18 হচ্ছে স্কিউ সিমেট্রিক, ঠিক আছে। স্কিউ সিমেট্রিক, এবার দেখ স্কিউ সিমেট্রিক আমাকে কি বলছে না, স্কিউ সিমেট্রিক বলছে ইফ যদি এ ট্রান্সপোজ সমান মাইনাস অফ এ হয়, যদি এ ট্রান্সপোজটা তোর আমার মাইনাস এ হয়, তাহলে দেন এ ইজ said to be স্কিউ সিমেট্রিক, ঠিক আছে। তাহলে অতএব বলতে পারি এ মাইনাস এ ট্রান্সপোজ ইজ স্কিউ
সিমেট্রিক। ঠিক আছে, এক্সাম্পলে বুঝে নে বাবা, ঝামেলা হাঁটা। এক্সাম্পল দেখ, এক্সাম্পল হচ্ছে ধর একটা ম্যাট্রিক্স দিয়েছে, সি একটা ম্যাট্রিক্স দিয়েছে 0 2 0 -2 0 -1, আর একটা হচ্ছে 0 1 0। ঠিক আছে, এইটা দিয়েছে। এইটা যদি তুই এইটার যদি তুই ট্রান্সপোজ করিস, সি ট্রান্সপোজ যদি করিস, তাহলে বল অ্যান্সারটা কি হবে? বল রে, এই তুই নয়, ইয়ে বল, মোডল বল। কি হবে রে বল? 0 2 0 -0, like -2 0 -1, আর একটা হচ্ছে 0 1 0। দেখ এইবারে কি করছি আমি, এই সি ট্রান্সপোর্টের সাথে এই সি এর দেখ কোথাও কোনো মিল নাই। আমি কি করলাম, না এই মাইনাসটাকে যদি তোরা বাইরে বের করে নিস, এই মাইনাসটাকে যদি তোরা বাইরে বের করে নিস, তাহলে কি হবে, সমান দিয়ে লিখছি, মাইনাসটাকে বাইর করে নিলাম। আলটিমেট কি হচ্ছে 0 2 0, এখানে কত আসবে 2 0 2 0 1, 0 -1, না সরি -1টা যেহেতু আমি অলরেডি বের করে নিচ্ছি, ওটাকে লেখা যাবে না, 0 1, এটা হবে 0। ঠিক আছে, দেখ এখানে আমি কিন্তু অলরেডি মাইনাসটা কিন্তু বের করে নিয়েছি। মাইনাসটা এবার তুই এখানে ভেতরে নিয়ে যা, তাহলে কিন্তু এই সেম ভ্যালুটা আমার আসবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ইকুয়ালস টু মাইনাস অফ সি। তাহলে or the C transpose equals to -C, অতএব C is skew symmetry, skew symmetry। বল বুঝতে পেরেছিস? তাহলে এবার ম্যাথে ঢুকে যাবো আমরা আস্তে আস্তে। ক্লিয়ার তো রে? বল না রে, ক্লিয়ার? ঠিক আছে, তো আমাদের ম্যাট্রিক্সের ফার্স্ট অঙ্ক আজকে স্টার্ট হবে। ঠিক আছে, এই রে বেশি তো পেজ নাই, শর্ট হয়ে গেছে তো পেজ, 16টা 20টার মধ্যে 16 নম্বর হচ্ছে এটা। ঠিক আছে, অসুবিধা নাই। আজকে ম্যাট্রিক্সের আমাদের ফার্স্ট ম্যাথ, কোশ্চেন নাম্বার 1। চলো শুরু করা যাক। অনেকগুলি ম্যাথ আছে, দেখা যাক কোনটাকে করি। এটা করি। সো দ্যাট সো দ্যাট সো দ্যাট একটা ম্যাট্রিক্স দিয়েছে 1 2 3 1 1 2 1 3 4। এটা একটা ম্যাট্রিক্স দিয়েছে, বলেছে সো দ্যাট এই ম্যাট্রিক্সটা ইজ সিঙ্গুলার। সিঙ্গুলার ম্যাট্রিক্স হওয়ার নিয়মটা আমি কি বলেছিলাম মনে আছে না ভুলে জল খেয়ে গেছে সব? কিরে বল, সিঙ্গুলার ম্যাট্রিক্সের নিয়ম কি? বল বল বল, থেমে কেন আছিস? হ্যাঁ বল, বল রে। দেখি সব ভুলে জল খেয়ে গেছে রে। বল রে, সিঙ্গুলার ম্যাট্রিক্সের নিয়মটা কি? বল কি? সিঙ্গুলার ম্যাট্রিক্সের নিয়ম কি ছিল? না, হাফ দিয়ে করতে হবে। ঠিক বলছিস? এ সমান বি ধরে করতে হবে। ঠিক আছে, তোদের ঘটে কি মানে কি বলবো, সব পড়াশোনা কেউ করবি নি, হ্যাঁ কম্পেয়ার মাথা, কম্পেয়ার করতে হবে। এই দেখ সিঙ্গুলার ম্যাট্রিক্স কি বলেছে, ইফ এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স দ্য ভ্যালু ইজ 0, তার মানে কি আমাকে দেখাতে হবে মড এ ইজ ইকুয়াল টু 0। কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করতে হবে, উল্টো পাল্টা বকে যাচ্ছে। এক দেবো না মাথাটায়, কম্পেয়ার করতে হবে। আগের দিন কি বললাম, সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? মানে কি একটা যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তার ভ্যালু যেটা আসবে, মানে ভ্যালু মানে কি আমরা ডিটারমিনেট করতে হবে। তার ডিটারমিনেট আমি কাজে করতে পারবো,
না যারা স্কোয়ার ম্যাট্রিক্স তাদের আমি ডিটারমিনেট করতে পারবো, এবং তার যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার জিরো আসবে। এটাই হচ্ছে আমার সিঙ্গুলার ম্যাট্রিক্স। ভুল ভাল বকে যাচ্ছে, বললাম এবার দেখে নিয়ে বল, তার মানে আবার আজও বকে যাচ্ছে। খেয়াল কর কি বলেছে কোশ্চেনটার মধ্যে, টাইমগুলো তাকে দিন বললাম, 1 সপ্তাহ বেশি তোর টাইম পেয়েছিস। বাড়িতে একদিন তোরা কি করছিস? বাড়িতে একদিন তোরা কি করছিলি? লেট লেট এখানে যেহেতু আমার কিছু বলে দেয় না, আমি ধরে নেবো লেট 1 2 1 1 2 1 1 3 4 এই ইকলস টু এটা আমি ধরে নেবো, ঠিক আছে? এটা আমি ধরে নিয়েছি। এরপর আমি এর ডিটারমিনেট করবো। অতএব মডে সমান 1 2 3 1 1 2 1 3 4, ঠিক আছে? বল ডিটারমিনেটটা কেন করবো বল, আগে তো ডিটারমিনেট হয়ে গেছে, কি করে করবো রে? বল রে। এ আরে একজন বল, মাইকটা অন কর, অন করে বল কি করে করবো, কি করে করতে হয়? 1 2 3 বল, থামছিস কেন? 1 1 2 আর কিছু? সবিক ঠিক বললি? আরে বল, দেখ টাইম হচ্ছে কিন্তু। তো এটা ক্লিয়ার কাট আনসার বল না, দেখ 1 ফার্স্টে কি এই 1টা নিয়েছি, এস করসপন্ডিং ওটা আমার ক্লোজ হয়ে যাবে, তাহলে কত পড়ে গেলো 1 2 3 4, এইটা আমার পড়ে রয়েছে, ঠিক আছে? 1 2 3 4 যদি পড়ে থাকে তাহলে কত হচ্ছে আমার এখানে 4, 4 - 6, কি তারপর কি হবে -2, -2 এবারে কোনটা চাপা দিচ্ছি, 2টাকে আমি চাপা দিচ্ছি, 2টা যদি চাপা দিই তাহলে কি হবে 4 - 2 প্লাস প্লাস 3, দেখ এবারে আমি 3টাকে চাপা দেবো, 3টা যদি চাপা দিই কি হবে 3 - 1, 3 - 1, এইটা বলতে এতক্ষণ লাগে? তাহলে কত হচ্ছে -2 -4 প্লাস 6, তাহলে কত -6 প্লাস 6 ইকুয়ালস টু 0। অতএব এখানে দেখতে পাচ্ছিস mod a equals to 0, so we can tell, so we tell now, tell a is singular matrix, ঠিক আছে? বল বুঝতে পেরেছিস মন্ডল, বল বুঝতে পেরেছিস? জোরে বল, শুনতে পাইনি আমি, ঠিক আছে? না আগের দিন তোরা একটা পড়াও করিস নি, হ্যাঁ সত্যি পারিস বটে তোরা, গড় করি তোদেরকে। কি কি পড়েছিল হ্যাঁ বলতে পেরেছিস? পড়েছিলাম, তো ওটার মতো মানে কি হচ্ছে তোর? সামনে ল্যাব দেখা হচ্ছে না কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে না কিগুলো? পড়া নাই আর নাই, পড়েছিলাম, কই পড়েছিলাম? তো পড়ার নমুনা কই? কোশ্চেন তো একটা বলতে পারছিস না। সেকেন্ড সেকেন্ড দেখ, ফাইন্ড এ লেখা হয়েছে, এটা এটা লেখা হয়েছে, কিরে লেখা হয়েছে, ঠিক আছে? ফাইন্ড the value find the value of x y z, ঠিক আছে? ফাইন্ড দি ভ্যালু অফ এক্স ওয়াই জেড, তো একটা ম্যাট্রিক্সে বলে দিয়েছে আমার কীরকম থাকবে না, এক্স প্লাস, দাঁড়া এখানে কত দেবো, এখানে হ্যাঁ x+3, x+3 আর x+2y, এখানে তো দিচ্ছি আমি z-1, আর এখানে আমি দিয়ে দিচ্ছি
কত দেবো? আচ্ছা, ফাইন্ড এক্স ওয়াই জেড আর টি অ্যান্ড টি, এটা একটা দিয়ে এক্স ওয়াই জেড অ্যান্ড টি, ঠিক আছে। জেড মাইনাস ওয়ান, আর এখানে তো কত দিচ্ছি, 40 - 6, এইটা ইকুয়াল হবে কার সাথে, 0 7 3 2 টি, এর সাথে আমার ইকুয়াল হবে, ঠিক আছে। বল এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল, তাহলে এটাকে আমরা কি বলতে পারি বল? কি রে, সে কোশ্চেন তো দেখিয়ে দিচ্ছি, এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল, এটাকে আমরা কি বলতে পারি বল? কি ম্যাট্রিক্স বল? সিমেট্রিক, হ্যাঁ বল। স্কোয়ার ম্যাট্রিক্স, আর কি আছে সেটা বল, দেখে বল। আরো আরো আছে, বল, বলে যা, পড়া তো করিস নি তোরা। 2 টি, নে আমি আরো ভালো করে লিখছি, নে 2 টি। বল কি ম্যাট্রিক্স এটা বল, কোনটা বোঝাচ্ছে এটা বল রে। হ্যাঁ দা বলছি, মানে খাতা দেখে বলবি, হ্যাঁ। ইকুইলিটারি ম্যাট্রিক্স, এই তো আগের দিন পড়লি রে ভাই। মানে সত্যি তোদের একটা কিছু পড়া করিনি। এই যে ইকুইলিটারি ম্যাট্রিক্স মানে কি, এই যে দুটো ম্যাট্রিক্স আছে তাদের দুটো ইকুয়াল হবে আমার, এ ওয়ানের সাথে সি ওয়ান, বি ওয়ান এর সঙ্গে ডি ওয়ান, এ টুর সাথে সি টু, বি টুর সাথে ডি টু। মানে খাতাটা তো একটা উল্টেও দেখিস নি আমরা। হ্যাঁ জানি আজকে অঙ্ক করাবো, খাতা একবার কি দেখে রাখি অঙ্কগুলোকে, একবার ম্যাট্রিক্সের টাইপগুলোকে, না সেটা দেখে রাখিস নি। কি বলবো, বলার কিছু নেই তোদেরকে আর। তাহলে কি, এটা যদি আমি এখানে বলে দিচ্ছি ইকুয়াল, তাহলে আমি এখান থেকে লিখতে পারি x+3 কার সাথে ইকুয়াল হবে, 0-র সাথে, ইকুয়ালস টু 0। x+2y, এটা কত হবে, না 7 হবে, 7-এর সাথে ইকুয়াল হবে আমার। z-1 কার সাথে ইকুয়াল হবে, 3-র সাথে। 40 - 6 কার সাথে ইকুয়াল হবে, কার কত, 40 - 6 সমান দিয়ে আমি কত লিখবো, 2t। চল ক্যালকুলেশন করা যাক আমাদের মধ্যে এগুলো। দেখ জেড এর ভ্যালু কত আসছে, জেড এর ভ্যালু কত আসছে রে, 2, 4 আসছে, তো পাল্টা বুকে যাচ্ছে আজকে। এখানে দেখ কত আসছে, যদি এটা এই 2t-টাকে যদি এদিকে নিয়ে চলে আসিস, তাহলে 2t ইকুয়ালস টু 6, অর দিয়ে t ইকুয়ালস টু লিখতে পারিস 3। এইবারে হচ্ছে x ইকুয়ালস টু -3, ঠিক আছে। এখানে দেখ, এখানে যদি x এর ভ্যালুটা যদি বসিয়ে দিস, তাহলে 2y ইকুয়ালস টু -3 যদি এদিকে চলে যায়, তাহলে কত হচ্ছে এটা 10, আর আমি y ইকুয়ালস টু বলতে পারিস 5। তাহলে অতএব দিয়ে তোরা লিখতে পারিস x ইকুয়ালস টু -3, y ইকুয়ালস টু তোর হচ্ছে 5, z ইকুয়ালস টু 4, t ইকুয়ালস টু হচ্ছে 3। এবার বুঝতে পেরেছিস? এবার দেখ, এবার তোরা একটা একটা ক্রস চেক করে দিচ্ছি যে কি হারে বুঝবি যে ভ্যালু ঠিক হয়েছে। ফার্স্ট যে ম্যাট্রিক্সটা আছে ওতে প্রতিটা ভ্যালু তোরা পুট করে দিবি, দিয়ে ক্যালকুলেশন করে তোরা দেখবি যদি এইটা চলে আসে, প্রথমে 0 7 3 আর 2 চলে আসে, তাহলে জানবি তোর এই যে ভ্যালুগুলো যেগুলো ক্যালকুলেট করেছিস ওগুলো কিন্তু তোর ঠিক আছে, ঠিক আছে। চ নেক্সট, আর কবে টুকবি, আর আর কবে টুকবি, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন, ঠিক আছে। থার্ড কোশ্চেন, সকালবেলা দিলি মাথাটা গরম করে। দেখ আর একটা টিকসেম টাইপের করাচ্ছি, 3 x y z t equals to 4350, 4350 plus 2 6 4 12. Find x, y, z and t, ঠিক আছে। এবারে এটা বলেছে
ফার্স্টে লেফট হ্যান্ড সাইডে তোর কত আছে দেখতে পাচ্ছিস, এই 3x y 3y। এখানে এটা 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 দেখ, এই পার্টিকুলার এই কেসটা কোন ম্যাট্রিক্স হবে বল, বল রে। হ্যাঁ, কি টাইপের ম্যাট্রিক্স এটা বল। বা এই যে কি ম্যাট্রিক্স, বা এই যে থ্রিটা, এই থ্রিটাকে আমরা এখান থেকে কি বলবো বল, বল বল বল, এই মাত্র হলো বল, আরে বল রে। সিকিউরিটি ম্যাট্রিক্স, ni কি বলি শুনতে পারলো, ইকুয়ালিটি, গ্যাডলটা। হ্যাঁ হ্যাঁ, বল না, আরো আছে বল। ওরে এখানে এটা স্কেলার রে, এই যে থ্রিটা, ছাই, মাল্টিপ্লাইং বাই সাম স্কেলার কোয়ান্টিটি, এই যে কে, ওখানে তো থ্রি ছিল রে। একদম ফোকাস করছিস না। আচ্ছা এবারে, আচ্ছা এটা ইকুয়ালিটি ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা ইকুয়ালিটি ম্যাট্রিক্স, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে, ইকুয়ালিটি ম্যাট্রিক্স, কিন্তু আমি জিজ্ঞেস করছি পার্টিকুলার একটা কোর্সে। ইকুয়ালিটি ম্যাট্রিক্স তখনই হবে যখন এটাকে তুই গুণটা করবি, আর এখানে যে অ্যাডিশনটা আছে, অ্যাডিশনটা ফাইনালাইজ অ্যান্সারটা তুই এখানে লিখবি। তুই তুই আমি একবারে লিখছি, একবারে লিখলে কি হবে তাহলে, 3x 3y 3z 3t, এইটা আছে, এটা ইকুয়াল হবে কার সাথে, না এই দুটো যোগ কর, করলে কত হবে, 4 আর 2 কত 6, 3 আর 6 কত রে, 3 আর 6 কত 9 তো, 5 আর 4 কত 9, আর 0 সঙ্গে 12 যোগ করে তাহলে সেটা 12ই হবে। এইটা এবার বলতে পারি সিকিউরিটি ম্যাট্রিক্স। ওটা আগে লিকুইড ম্যাট্রিক্স ছিল, এরপর আমি ওটাকে ভাঙলাম, একদম পুরো স্পেসিফাই করে দিলাম। ভুল ভাল বকে যাচ্ছে না। এবারে কি দেখ, 3x এর সাথে কার সমান হবে, অতএব 3x ইকুয়ালস টু 6, 3y ইকুয়ালস টু 9, 3z ইকুয়ালস টু 9, 3t ইকুয়ালস টু 12। তাহলে অর দিয়ে x সমান কত 2, y সমান কত হচ্ছে 3, z ও সমান হচ্ছে তো 3, আর t সমান তোর কত হচ্ছে তো 4। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আরে কম্পেয়ার করতে মানে ইকুয়াল যখনই দিচ্ছে তখনই তো বুঝে যাচ্ছিস তো ইকুইলিটি ম্যাট্রিক্স, তখন তো এইটার সাথে এইটা সমান হচ্ছে, এইটার সাথে এটা সমান হচ্ছে, বারবার তো একই কথা বলেছি আমি, কত খেয়াল কর, বারবার একই কথা বলে যাচ্ছি। এবার দেখ, নেক্সট হচ্ছে তোদের তো এই কেসটা গেল, এই ম্যাথটা করা, ঠিক আছে দাঁড়া, এই ম্যাথগুলো তোরা পারবি আসতে করি তো করি দেবো আমি, এগুলো রিস্ক নেবো না। এই তো হাল, কত নম্বর হচ্ছে 3 নম্বর, 4 নম্বর, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, ঠিক আছে। আচ্ছা এক সেকেন্ড দাঁড়া তো তোরা, দেখ কোশ্চেন নাম্বার 4 আমাদের বলেছে, ইফ ইফ এই একটা ম্যাট্রিক্স, সেটা কত বলে দিয়েছে না 2 3, দাঁড়া দেখতে পাবি না হয়তো, এই হবে, এই একটা ম্যাট্রিক্স তোর বলে দিয়েছে কত, না বলেছে তোর 2 3 4 1 2 1, আর একটা হচ্ছে তোর 4 2 2, এইটা হচ্ছে আমাকে কি কি তোর বলে দিয়েছে, এই একটা যে কোনো একটা ম্যাট্রিক্স, সে ম্যাট্রিক্সের একটা মান, তাহলে এটা কত মান নয়, ম্যাট্রিক্সটা বলেছে অর্ডার হচ্ছে তো 3 × 3, ফাইন্ড ফাইন্ড a প্লাস a ট্রান্সপোজ অ্যান্ড a মাইনাস a ট্রান্সপোজ, ঠিক আছে, এটা আমাকে বের করতে বলেছে। তাহলে কি, যেইটা আছে এ তো এর মান তো দেয়া আছে, তাহলে আমি এখান থেকে a ট্রান্সপোজের যে মানটা হবে সেটা আমি এখান থেকে বের করবো। a ট্রান্সপোজ কত হবে রে বল, কত হবে বল, বল
1 2 1, তারপর 4 2 2। মন্ডল বুঝতে পেরেছিস কি করে হলো? আছিস তো? ঠিক আছে, তাহলে এবার আমি এ প্লাস এ ট্রান্সপোজ, দাঁড়া এটা টিটা এ বাই সমান হয়ে গেল মনে হচ্ছে, এ প্লাস এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু, এর ভ্যালু কত দেয়া আছে না, দেয়া আছে 2 3 4 1 2 1 4 2 2 প্লাস ট্রান্সপোজ কত দেয়া আছে 2 3 4 1 2 1 4 2 2। সিম্পল এবার আমরা এখানে অ্যাডিশন করব, করলে কত আসছে রে, 2 2 4 4 4 8, দেখবি ঠিকঠাক হচ্ছে নাকি, 4 4 3 8 3 4, ঠিক লিখলাম? ঠিক লিখলাম? আরে আমি ঠিক লিখেছি, এটা ভুল তোরা যোগটাও করিস নি। আচ্ছা, এ মাইনাস এ ট্রান্সপোজ, এ কত দেয়া আছে 2 3 4, এইভাবে লিখলে করবি 2 3 4 1 2 1 4 2 2, মাইনাস হবে কার সাথে না 2 1 4 3 2 2 4 1 2। যদি মাইনাস করিস তাহলে সে লেখা হবে, অ্যান্সারটা ফাইনাল ফাইনাল অ্যান্সার আসছে 0 2 0 মাইনাস 2 0 মাইনাস 1 0 1 0। হয়েছে? ঠিক আছে, নেক্সট। পরে ঢুকবি, টুকছি টুকছি করে এতক্ষণ টাইম লাগাচ্ছিস। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, চো পড়া যাক। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখ এবারে। এরপর আমি যে দুটো অঙ্ক করাবো খাতায় লিখে রাখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে দুটো অঙ্ক আমি করাতে চলেছি। কোশ্চেন নাম্বার 5, আচ্ছা আমি আজকে শোন কোশ্চেন নাম্বার 5, এই অঙ্কটা করে লাস্ট করে দিচ্ছি, হ্যাঁ আজকে আমি বেশি এগোবো না। তো নাকি এবার পরে যে টাইপগুলো আছে, পরে যে ম্যাথগুলো আছে সমস্ত কিছু টাইপের ভিত্তিক, টাইপগুলোকে আগে ভালো করে তোরা রেডি করা, টাইপগুলোকে আগে ভালো করে তোরা রেডি করা। তোরা টাইপগুলো একটা বুঝতে পারছিস না, পড়িস নি আর বলতেও পারিস নি, শুধু ঘরে ছিলি আর ফোন দেখেছিস, ফোন দেখেছিস ইনস্টাগ্রাম না আর ফেসবুক, দুটোর মধ্যে একটা কাজ করেছিস, আর ফ্রি ফায়ার খেলেছিস। ই এ বি, ইনস্টা নাই ফেসবুক তো আছে রে ভাই, ইফ এ বি এনি ম্যাট্রিক্স, এ বি এনি ম্যাট্রিক্স, দেখি যদি আরটা হয় নাকি, এনি ম্যাট্রিক্স prove that a plus a transpose is a symmetric and a minus a transpose is a skew symmetric matrix। ঠিক আছে, এইটা তোর হচ্ছে আমার কোশ্চেনে বলে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমার কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে আমি দেখ একটা ফর্মুলা বা ধরে সেখানে লেখা, দেখ এ ট্রান্সপোজ করলাম, হ্যাঁ ভালো করে খেয়াল করবি, যে কোনো একটা ম্যাট্রিক্স এ তার আমি ট্রান্সপোজ করি, তাহলে কি হবে, রোটা কলমে উল্টে যাবে, কলমটা রোতে উল্টে যাবে, তাই তো? আরে আমার কথাটা শোন না, একটা সাপোজ ধর এ একটা ম্যাট্রিক্স তার আমি ট্রান্সপোজ করেছি, ঠিক আছে, তাহলে রোটা আর কলমটা কি আমার উল্টে চেঞ্জ হয়ে যাবে, অর্ডারটা আমার চেঞ্জ হবে, তাই তো? এইবারে যদি যেটা ট্রান্সপোজ করলাম যদি আমি এগেন যদি তার ট্রান্সপোজ যদি করে দিই,
তাহলেই তো আমি এ ম্যাট্রিক্সটাকে আবার ফিরে পাবো। বুঝতে পেরেছিস এটা মন্ডল? বুঝতে পেরেছিস? না পারিস বটে। দেখ কোনটা দেখাবো, ট্রান্সপোজটা কোথায় গেল? ট্রান্সপোজ দেখ, এইটা ট্রান্সপোজ আমি করেছিলাম, এইটি ট্রান্সপোজ 1 3 5 2 4 6। এইটাকে আমি যদি ডাবল ট্রান্সপোজ করে দিই, একবার ট্রান্সপোজ করেছিস তাহলে আমি আবার যদি ট্রান্সপোজ করিস তাহলে কি হচ্ছে 1 3 5 2 4 6। আলটিমেটলি কি এলো, অর্ডারটা হচ্ছে 3 × 2। তোর এ ম্যাট্রিক্সটাই দেখ ঘুরে চলে এলো। দেখ বুঝতে পেরেছিস এবারে? ঠিক আছে, দেখ এখানে লেট ধরে নিতে হবে, লেট ধরে নিবি বি ইকলস টু, ম্যাট্রিক্স এখানে দরকার নেই দেওয়ার, বি ইকলস টু এ প্লাস এ ট্রান্সপোজ। এই ক্ষেত্রে আমাকে দেখাতে বলেছে এ প্লাস এস ট্রান্সপোজ, এটা হচ্ছে কি না সিমেট্রিক, এটা আমাকে দেখাতে বলেছে। ভালো কথা, সিমেট্রিক। তাহলে বি আমি সমান এটা বলে দিয়েছি। এইবারে আমি কি করছি, অতএব দিয়ে আমি উভয় পক্ষকে কি করছি না ট্রান্সপোজ করাচ্ছি। তাহলে বি ট্রান্সপোজ ইকুয়ালস টু এ প্লাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ দিবি। তাহলে কত, তাহলে কি হবে না এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ করবি। তাহলে ফাইনাল, তাহলে আলটিমেটলি হবে কত, এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ প্লাস এ। তাহলে অতএব দিয়ে তোর আলটিমেটলি দেখ এ ট্রান্সপোজ প্লাস এ সমান কত লিখেছিস, বি সমান দিয়ে কত লিখলি, বি। তাহলে অতএব দিয়ে তোরা এখানে দেখতে পাচ্ছিস বি ট্রান্সপোজ সমান বি। তাহলে তোরা বলতে পারিস অতএব দিয়ে এ প্লাস এ ট্রান্সপোজ ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। আলটিমেটলি আমার উদ্দেশ্য ছিল যে বি ট্রান্সপোজের সাথে বিটাকে আমার ম্যাচ করিয়ে দেওয়া, সমান করিয়ে দেওয়া, সিমেট্রিক ম্যাট্রিক্স। বুঝতে পেরেছিস? কোনটা, এটিটা আর বলবো না। নেক্সটটা দেখে নে, নেক্সট কেসটা দেখে নে। দেখ লেট সি ইকুয়ালস টু এ মাইনাস এ ট্রান্সপোজ, এটাকে দেখাতে বলছে আবার স্কিউ সিমেট্রিক। তাহলে কি করব, আমি এই যে সিটা যদি হোল ট্রান্সপোজ করে দিই উভয় পক্ষকে, তাহলে লেখা হবে সি ট্রান্সপোজ ইকুয়ালস টু এ মাইনাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ। তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ। এই যে ট্রান্সপোজ আছে সেটা যদি ব্রেক কর না রে, ব্রেক করে দিতে তাহলে এ ট্রান্সপোজ আছে, এই এটার মধ্যে ট্রান্সপোজ চেপে যাবে, মাইনাস এ ট্রান্সপোজ আর আবার ট্রান্সপোজ চলে আসবে। তাহলে কত হচ্ছে, তাহলে দেখ তোর আসছে এ ট্রান্সপোজ মাইনাস এ, এইটা তোর আসছে। এইবারে তুই যদি এখান থেকে দেখ, যদি তোরা মাইনাসটা যদি তোরা কমন নিস, মাইনাস কমন নিলে এ মাইনাস এ ট্রান্সপোজ হয়ে যাবে, হবে তো রে? তাহলে তোরা তো এখান থেকে লিখতে পারিস যে এ মাইনাস এ ট্রান্সপোজ সমান কত, সি। তাহলে ইকুয়াল টু মাইনাস সি। তাহলে অতএব এখান দিয়ে দেখ সি ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস সি চলে এলো। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি এ মাইনাস এ ট্রান্সপোজ ইজ এ স্কিউ সিমেট্রিক, সিমেট্রিক ম্যাট্রিক্স। বল বুঝতে পেরেছিস দুজনে? বল বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি বলি ভাই। ঠিক আছে, দেবনাথ বুঝতে পেরেছিস? মোটামুটি কেন, কোন ঘাটা বুঝতে পারিস নি? ওফ, আরে এখানে এ মাইনাস টি, এটা এখানে বুঝতে পেরেছিস তো? টি কেটে, হ্যাঁ টি কেটে গেল, এটা টি কেটে গেল, কেটে গেল না, এ ট্রান্সপোজ যদি হোল ট্রান্সপোজ করি তাহলে ঘুরে ফিরে তো এটাই চলে আসে। হ্যাঁ এই টি কেটে গেল, উল্টো পাল্টা কেন বকছিস ভাই? তাহলে দেখ এখানে এ ট্রান্স আমার এখানে আছে কি, আমার এখানে আছে এ ট্রান্সপোজ মাইনাস এ আছে, আর আমার সি সমান কত বলেছে না, সি সমান আমাকে বলেছে দেখ এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে আর এখানে আছে কত, এ ট্রান্সপোজ মাইনাস এ। চাকা দাও তো।
সরি, তাহলে দেখ এখানে কত আছে, 8 ট্রান্সপোজ মাইনাসে, তাহলে আমি একটা মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে আমি কি লিখতে পারি, এ মাইনাস এ ট্রান্সপোজ, এবার তো মাইনাসটা ঢুকিয়ে দিলেও তাহলে এটা চলে আসবে, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ সমান কত, সি, তাহলে কত দেখো মাইনাস সি, তাহলে সি ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস সি, তাহলে আমরা বলতে পারি এ মাইনাস এ। প্লাস কেন হবে, যদি তুই এটাকে যদি ফার্দার ভাঙিস তাহলে দেখ কি আসছে, মাইনাস এ প্লাস এ ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ মাইনাস এ, আরে ঘুরে ফিরে তো এটাই চলে এলো আবার, আমার তো দরকার এইটা, এত ডাল হলে হবে রে অঙ্কতে, একটু ক্যাচআপ করতে হবে, একটু ক্যাচআপ পাওয়ার রাখতে হবে অনুপম, চোখ কান খোলা রাখ, চোখ কান যদি না খোলা রাখিস তাহলে অসুবিধা আছে, ডাল হওয়া অসুবিধা নাই, কিন্তু প্র্যাকটিস কর অঙ্কটা, দুজনকেই বলছি, অঙ্ক কেউ পড়ছিসও না প্র্যাকটিসও করে নিস, আর ফলটা হাতে নাতে আমি আজকে পেয়ে গেছি, তোরা পড়ছিস কি পড়িস নি, কথা শুনে বোঝা যায়। ছাড়া পাঠাতে হবে না, আমি আর প্র্যাকটিস দিয়ে কি করবো, বলতে পারছিস নি ক্লাসে আর না, এটা গেল। নেক্সট, নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কোনটা করায় বলো, রেকর্ডিং কেন কোথাও যাবি, ঠিক আছে তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখছি, তাহলে আবার নেক্সট ক্লাসে আমাদের দেখা যাবে, ওকে।